তো বেশ কয়েকদিন আগে আমাদের বাসুলি চকের মেলা গেল, আর সেই মেলায় ব্লগ তো করেছিলাম কিন্তু এডিট করার টাইম পাইনি বলে ভিডিওটাও আপলোড করতে পারিনি। তো চলো অনেকদিন পরে আবার চলে এলাম তোমাদের কাছে। আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ বর্মন ব্লগস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে গেলাম বাইকটা নিয়ে স্ট্যান্ডে। তো স্ট্যান্ডে বাইকটা রাখার পরে আমরা একটা সুন্দর একটা সিনেম্যাটিক শট নিয়ে নিলাম। তারপরে আমরা ডাইরেক্ট মেলার দিকে ঢুকছি। তো চলো মেলার ভিতরে যাওয়া যাক। আর যেতে যেতে দেখতেই পাচ্ছেন আর অনেকটাই ভিড় ছিল ওই দিন। আর আমরা মেলায় এসেছি কৌশিকদার বাড়ি থেকে। কৌশিকদার ফুল ফ্যামিলি বলতে আমার কৌশিকদা, মামা, মামি, আর তার সঙ্গে ছিল শুভদার ওয়াইফ মানে বৌদি, আর ওনার দুজন মেয়ে ছিল, আর আমি ছিলাম, কৌশিকদা ছিল, এই কজনই এসেছিলাম। তো দুটো বাইক নিয়ে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন মেলার ভিড়টা কত বেশি ছিল। আর ওই দিন মন্দিরে কিভাবে ঢুকবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো তার জন্য সোজা আমরা নদীর পাড়ের দিকে চলে এসেছিলাম। আর নদীর পাড়ে দেখতেই পাচ্ছেন যে কৌশিকদা দাঁড়িয়ে, সাইডে শুভদা, পেছনে বৌদি, এরকম আমরা সবাই আছি। আর এখানে এসে একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, যে ছোট্ট একটা মেয়ে কত সুন্দরভাবে দড়ির উপরে খেলা দেখাচ্ছে। আর ওই খেলা দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমিও দেখতে পেয়ে একটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। তো আর নদীর পাড়ে শীতের সময় একদম ঠান্ডা ওয়েদারের মধ্যে এত মানুষ মেলা দেখার জন্য এসছে। তো এটাই দেখতে অনেকটা ভালো লাগছে। আর এটা সকালের সময় না, আর এটা হচ্ছে 1-2 বাজে তখন, আর সেই সময়টা এত ভিড়। আর সকালের সময় তো প্রচন্ড ভিড় ছিল। সত্যি এই ছোট্ট মেয়েটা যে কিভাবে দড়ির উপরে এত সুন্দরভাবে ডান্স করতে পারে, কত সুন্দর ব্যালেন্সিং করে সবাইকে খেলা দেখাতে পারে, একমাত্র না দেখলে বুঝতেই পারতাম। তো এর আগেও দেখেছি, কিন্তু আজকে ক্যামেরার সামনে তোমাদেরকেও দেখিয়ে তুলে ধরলাম। আর তোমরা এরকম কোথায় কোথায় দেখেছো যদি মনে থাকে কমেন্ট করে জানাবে। তো চলো এবার নদীর পাড় থেকে মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো মন্দিরে হয়তো যেতে পারবো না, কেননা এত ভিড়ের মধ্যে মন্দিরে কিভাবে ঢুকবো সেটাই মেন ব্যাপার। তো দেখতে পাচ্ছ এখানে এতটা ভিড় যে আস্তে আস্তে গলে গলে যেতে হচ্ছে। আর এরকম ভিড়ের মধ্যে মন্দিরের ভেতরে ঢোকাটা অসম্ভবই। তো পরের দিন আমরা ব্লগটা কন্টিনিউ করছি। আর পরের দিন বলতে মেলা শেষ হওয়ার 4-5 দিন পরে, ব্লাড কালেকশনে আসার পরেই ব্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনাল গাইস, পুজোর দিনে তো এত ভিড় ছিল যে আসতেই পারিনি এখানে। তো আজকের এসছি। তো আজকে পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা, মন্দিরও পুরো ফাঁকা। তো চলো উপরে মন্দিরে মায়ের দর্শনটা করে আসি, কেননা ওই দিন তো আসতে পারিনি। আর এইটা হচ্ছে আমাদের বাসুলি মাতার মন্দির, তো ভালো করে দেখে নাও। আর এর ভেতরে আমি উঠবো এক্ষুনি, আর উঠে তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি এই হচ্ছে মায়ের মন্দির। তো উপরে উঠে মায়ের দর্শনটা করে চলে আসবো। আর এই মন্দিরেই একজন পুরোহিত মশাই বলেছিল যে আইফোন দিয়ে ব্লগ কেন করছো না, আইফোন দিয়েই ব্লগ করো। তো সেই পুরোহিত মশাইয়ের আশীর্বাদেই আইফোনটা নিতে পেরেছি। আর একদম 11 নয়, একদম 14-এই শিফট করেছি। তো ওই পুরোহিত মশাই নেই, ওনার বাবা আছে আশা করি। তো চলো, উনি থাকলে তো ওনার সঙ্গে কথা বলে আশীর্বাদ নিয়ে যেতাম, যেন পরে আবার অন্য কিছু করতে পারি। তো ভগবানের আশীর্বাদ সবসময় আমাদের ওপরেই আছে। তাছাড়া যারা ভালো কাজ করে তাদের প্রতি ভগবানের আশীর্বাদ সবসময়ের জন্যই থাকে। তো চলো, তো ভিডিও আর বেশি বাড়াবো না। সো ফাইনালি আজকের ভিডিওটা এইটুকুই। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকে মতো এইটুকুই। তো চলো, বাই বাই।